আচ্ছা দেখেন, আমরা ফার্স্টে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা দেখেন, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখেছি, এঙ্গেজমেন্ট দেখেছি, তাই তো? আমরা ট্রাফিকটা দেখবো আজকে নাকি লিড জেনারেশন দেখবো? ট্রাফিক দিয়ে শুরু। আচ্ছা দেখেন, ট্রাফিক নিলাম। এখন বলতেছে যে ইউর ক্যাম্পেইন নেম দাও, অপশনাল। এটা আমরা পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ট্রাফিকটা দিয়ে কন্টিনিউ করে দিব। আচ্ছা, ক্যাম্পেইন নেম এখানে দিব হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে দিলাম ফর পিঠাগড়। ফর পিঠাগড়, ওকে। আমাদের বলছিলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা সবসময় অফ থাকবে, ক্যাম্পেইন ডিটেল অপশন থাকবে সবসময়। আর আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ কি নিয়েছি, ট্রাফিক নিয়েছি। আচ্ছা, এবার আপনাদেরকে বলি এবি টেস্টিংটা কি জিনিস। এবি টেস্টিং অথবা স্প্লিট টেস্টিং হলো আপনার, দেখেন, টেস্ট ক্যাম্পেইন এগেনস্ট each other to understand which strategies give you the best result. Your potential reach will be divided among your test campaign for more accurate result. এবি টেস্টিংটা আসলে এইরকম একটা টেস্ট, যেটা হচ্ছে যে এই যে আমি ইমেজটা ক্রিয়েট করলাম না, ইমেজটা কোথায় থাকবে আমার এই তিনটা অপশনের মধ্যে, আমি ইমেজটা কোথায় দিব, মানে কোন সেক্টরে যাবে আমাকে আপনারা বলেন। নিউ এডএম এর লাস্টেরটা মনে হয় নিউ এড। নিউ এক্স্যাক্টলি, নিউ অ্যাডে দিব নিউ হচ্ছে, এখানে অ্যাড মিডিয়া থাকে তাই না, মিডিয়া থাকে। নিউ অ্যাডের মধ্যে মিডিয়া দিয়ে, ধরেন আমি এখানে ওই রকম আরও ইমেজ বানাইলাম, তো এটাকে কপি করা যায়। দেখেন, নিউ অ্যাডে এখান থেকে কপি করব। হ্যাঁ, অ্যাকশানে গিয়ে কপি করলে এই যে দেখেন ডুপ্লিকেট। আমি যদি ডুপ্লিকেট করি তাহলে কি হবে, নিউ অ্যাডটা ডুপ্লিকেট হয়ে যাবে, আরেকটা অ্যাড তৈরি হয়ে যাবে সেম, মানে এইগুলা সব ঠিক থাকতেছে। আমি কিন্তু এই ক্যাম্পেইনটার আন্ডারে এই দুটা ঠিক আছে। এখন এখানে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমাকে যে এর আন্ডারেই দেখাবে। হুম, আমি শুধু এই অ্যাডটাকে ডুপ্লিকেট করছি, দ্যাটস মিন আমি এখানে কি করব, নিউ টেক্সট আর নিউ ইমেজটা দিতে পারবো। আর আমার এই যে এখানে তো অডিয়েন্স থাকে তাই না, বাজেট থাকে, তারপর কয়দিনের জন্য বাজেট অ্যান্ড স্কেজুলিং, আর হচ্ছে কি অডিয়েন্স, এটার মধ্যে থাকে অ্যাডসেটে তাই না। আর ক্যাম্পেইনের মধ্যে কি থাকবে, অবজেক্টিভটা থাকবে। এই জিনিসগুলো একই থাকতেছে, আমি শুধু অ্যাড মিডিয়া বলতে আমি যেই ইমেজটা দিব আর টেক্সটটা দিব, মানে ভিউটা, ফাইনাল ভিউটাকে চেঞ্জ করতেছি। তার মানে হচ্ছে আমি নতুন কিছু মানে টেক্সট অ্যাড করলাম আর নতুন একটা ছবি দিলাম, এই যে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট করার পরে দিলাম, দেওয়ার পরে কি হলো, আমি এটাকে রান করাইলাম। রান করার পর আমি কিন্তু এই ক্যাম্পেইনে দিয়েছি, সরি, মানে এই যে এখানে যে অডিয়েন্স দিয়েছি সেই অডিয়েন্সের আন্ডারেই দিয়েছি। তো এখন আমি দেখব যে আমার মানিকগঞ্জ, সরি, আপনারা কোথায়, গাজীপুর, গাজীপুরে যখন আপনারা মানে ধরেন কি দিলাম আমরা, একটা রোডের নাম বলেন, টঙ্গী কলেজ গেট। টঙ্গী কলেজ গেটে আমি অডিয়েন্স নিলাম, মানে লোকেশনটা সেট করলাম ওখানে টঙ্গী কলেজ গেটে, ধরেন ভার্সিটি স্টুডেন্ট আমি সবাইকে টার্গেট করেছি। তো আমি দেখব যে তারা আমার কোন ইমেজটাতে বেশি লাইক করছে, আমি তো দুইটা ইমেজ দিলাম তাই না, তো আমার কিন্তু দুই ভার্সন চলে যাবে। ধরেন এখানে যাচ্ছে হচ্ছে একটা ইমেজ, ধরেন আপনাদের কাছেই, এই যে এখানে ধরেন এটা হচ্ছে টঙ্গী, কি বলে, টঙ্গী কলেজ গেট। তো একটা ইমেজ এখানে, একটা ইমেজ এখানে, দুইটা ইমেজ। তো আমি দেখব এই অডিয়েন্স কোন ইমেজটাকে বেশি, মানে এই ইমেজ কয়টা লাইক আনতে পারছে আর এই ইমেজটা কয়টা লাইক আনতে পারছে।
তারপর হচ্ছে এই ইমেজের রিচ কত হয়েছে আর এই ইমেজের রিচ কত হয়েছে। হুম সে তখন কি হবে, যখন যেই ইমেজটা থেকে বেশি পাইতেছি আমরা ওই ইমেজটাকে রেখে আমরা বাকিটা কেটে দিব। আমরা কিন্তু অ্যাড চলাকালীন সময়তে এই কাজগুলা করতে পারতেছি, অ্যাডকে কাস্টমাইজ করতে পারতেছি, অপটিমাইজ করতে পারতেছি। তো কি করলাম, একটা ইমেজ কিন্তু কেটে দিলাম। সেম ভাবে একই জিনিস আমরা অ্যাড সেটে গিয়েও করতে পারি। ধরেন একটা ইমেজ দিলাম বাট অ্যাড সেট দুইটা দিলাম, এটাকে কপি করলাম, অ্যাড সেটটাকে কপি করলাম মানে ডুপ্লিকেট করলাম, অথবা কপি করলাম। কপি করে আমি জাস্ট এই যে অডিয়েন্সটা আছে না এখানে, কই, এই যে অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্সটা চেঞ্জ করে দিলাম। মানে প্রথম অডিয়েন্স থাকলো ধরেন আপনার টঙ্গী কলেজ গেট, দ্বিতীয় অডিয়েন্সটা দিলাম আমি ধরেন টঙ্গী বাজার। ঠিক আছে, তো দুইটা একই ছবি দিলাম, দুইটা অডিয়েন্স আমি এখন দেখব যে আমার এই ছবিটা কোন অডিয়েন্স থেকে বেশি রিচ পাইতেছে। ঠিক আছে, টঙ্গী কলেজ গেট নাকি টঙ্গী বাজার। তখন আমি যখন দেখব যে যেটা থেকে বেশি রেসপন্স পাইতেছি, সে একটাকে বাদ দিয়ে দিব, একটাকে রাখবো। ঠিক আছে, আবার সেম ভাবে আপনি দুইটাকেই কপি করতে পারবেন, অডিয়েন্স প্লাস মিডিয়া দুইটাকেই কপি করে, মানে অ্যাডসেটটাকেও কপি করতে পারবেন, অ্যাডটাকেও কপি করতে পারবেন। করে আপনি এরকম দুই ভাগে ভাগ করে নিলেন অ্যাডটাকে, আপনার টাকাটা ঠিকই থাকলো, আবার টাকাটাও বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ম্যাম অ্যাডসেটটাকে যদি যদি কপি করেন ম্যাম তাহলে আপনার টাকাটাও কিন্তু কপি হয়ে যাবে, ডাবল টাকা খরচ হবে। বলেন। যদি একটা আমি পরবর্তীতে মানে একটা ভালো চলতেছে না এর জন্য যদি মানে অফ করে দেই বা কেটে দেই, তাহলে কি ওইটার টাকা নিবে নাকি ওইখান থেকে অফ? ওইখান থেকে অফ হয়ে যাবে, আর টাকা কাটবে না। আচ্ছা। ঠিক আছে, তো তখন কি জি হবে, আমি যদি দুইটাকেই কপি করি আমার কিন্তু এই যে অ্যাডসেটটাকে কপি করলে কিন্তু আমার এখান থেকে বাজেটটাও কপি হয়ে যাচ্ছে। সো আমি অ্যাডসেট, আর যদি আপনি কপি মানে ডুপ্লিকেট যেটা করবেন বা কপি করলেন, সেই কপি করা ইয়ের থেকে কিন্তু বাজেট কমায় দিতে পারেন চাইলে। তো মেইনটার মধ্যে আপনার বেশি থাকলো আর ডুপ্লিকেট করা কপিটাতে টাকাটা কমায় দিলেন, সেক্ষেত্রে আপনার টাকাটা কম কাটবে। তো আমরা এ বি টেস্টিং অথবা স্প্লিট টেস্টিংটা কেন করি, আমরা চেক করি যে কোন এরিয়াতে এটা আসলে যারা প্রথমে অ্যাড দিয়ে দেয় তারা একটু অভিজ্ঞ হইলে তারপরে দ্বিতীয়বার এবি টেস্টিংটা করতে পারে। আর এবি টেস্টিংটা করার মানে হচ্ছে যাচাই করা যে কোন এলাকা থেকে আমি বেশি রেসপন্স পাচ্ছি, কিংবা কোন ধরনের ছবি থেকে আমি বেশি রেসপন্স পাচ্ছি, বুঝতে পারছেন, অথবা কোন ধরনের অডিয়েন্স থেকে আমি বেশি রেসপন্স পাচ্ছি। তো আমি যখন এই জিনিসটা জানতে পারলাম তারপর নেক্সট টাইমে আমি কিন্তু ওই ধরনের মানে লোকেশন অথবা ওই ধরনের অডিয়েন্সদেরকেই টার্গেট করব, অথবা ইমেজের কথা যদি বলেন তাহলে ওই ধরনের ইমেজই আমি দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন এবি টেস্টিংটা কি জিনিস? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আবার একটু বলেন। আচ্ছা, আমি এবি টেস্টিংটা আমি যখন সাজায় ফেলবো ফুল তখন আপনারা বুঝবেন। আমি এটাকে আগে রেডি করি তারপর আবার বলি। ঠিক আছে, মানে এবি টেস্টিংটা এই জন্য আমি বলেছিলাম যে একটু লেটে বলি। ঠিক আছে, আগে অ্যাডস ম্যানেজারটা মাথায় ঢুকান, এবি টেস্টিংটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এবি টেস্টিংটা আপনার যদি 10টা বায়ারের কাজ করেন 10টা বায়ারের মধ্যে হয়তো 2টা বায়ার বলবে আমাকে এবি টেস্টিং দাও। ঠিক আছে, আর 8টা বায়ারই নর্মাল অ্যাডস চাইবে। তো আগে আমরা অ্যাডটা বুঝি, অ্যাড বোঝার পরে আমরা এবি টেস্টিংটা বুঝবো। ঠিক আছে আপু, ওকে ম্যাম। যে আমরা প্রথম থেকে আসি আবার, আমরা কই ছিলাম, ক্যাম্পেইন নেমেছিলাম। আচ্ছা, এবি টেস্টিংটা আমরা পরে করে নিব। আর এখন বাজেট, আচ্ছা নেক্সটে দিয়ে দেই। নিউ অ্যাডসেট, এখন অ্যাডসেটের নেম দিব আচ্ছা দেখেন আমরা কি চুজ করেছিলাম, ট্রাফিক, তাই না? এখন আপনাকে বলতেছে যে তুমি যে ট্রাফিকটা নিছো, ট্রাফিকটা কোথায় ড্রাইভ করতে চাচ্ছ। হুম যে
ইউ উইল এন্টার মোর ডিটেলস অ্যাবাউট দ্য ডেস্টিনেশন লেটার। পরে যে ডেস্টিনেশন, এখন শুধু ডেস্টিনেশনটা চুজ করবা, পরে এই ডেস্টিনেশনের সম্পর্কে ডিটেল আরও দিতে হবে, লিঙ্ক দিতে হবে। এখন শুধু চুজ করো যে তুমি কোথায় তোমার ট্রাফিকটা পাঠাতে চাচ্ছ। এখন দেখেন এই কয়েকটা কি ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, মেসেঞ্জার আছে, আর হোয়াটসঅ্যাপ আছে। আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, অ্যাপসও নাই, হোয়াটসঅ্যাপটাও দিব না, সেহেতু আমরা মেসেঞ্জারটা চুজ করে নিলাম। ওকে, তারপর আসতেছে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুলিং। ওকে, বাজেট আর স্কেজুল আমরা কি করতে পারি না, এর আগে তো করেছিলাম। আচ্ছা, একজন বলেন তো দেখি, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি? ম্যাম ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের মানে যত করে দেব অত করে কাটবে, আর লাইফ টাইম বাজেট দিলে আমরা যতগুলো মোট দিন দিব এর মাঝে মানে ওই অ্যাড ম্যানেজার নিজে খরচ করবে আর কি, ডেইলি কত করে খরচ করবে ওটা ও নিজস্ব ব্যাপার, একদিনও খরচ করতে পারে আবার শেষ দিনেও খরচ করতে পারে। আসলে এই ধরনের একটা আমরা মানে বুঝেছিলাম আর কি। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে ডেইলি বাজেটে আমি বাজেটটা মানে প্রতিদিনের বাজেটটা লিমিট চুজ সেট করে করে দেব। দিতে পারবো। হ্যাঁ, আর এখানে হচ্ছে দুইটা কাজ করব, মানে আমি প্রতিদিন কত টাকা কাটবে সেটা দিব, আর কয় দিন দিব টাইমটা দিয়ে দিব, এই দুটা মেইন। আর লাইফ টাইম বাজেটে কি করব, যে আমার 7 দিনের জন্য দিলাম, বাট এই 7 দিনে কতটুকু মোট কাটবে সেই জিনিসটা আমি দিয়ে দিব। বুঝতে পেরেছেন? জি ম্যাম। মানে এই ডেইলি বাজেট আর জি লাইফ টাইম বাজেটের মধ্যে যেন একেবারে কোনো কনফিউশন না থাকে, একেবারে পানির মতো হয়ে যাবে। অ্যাড ম্যানেজারটা আপনারা পানির মতো সহজ করে ফেলবেন আপনাদের জন্য, একেবারে সহজ, যেন কাজ আসলে ধুপধাপ আমরা করে দিতে পারি। হুম, অ্যাড ম্যানেজারটার পরে আপনাদেরকে আমি ইয়ে শিখাবো, ওই কি বলে এটাকে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, তো কি হইলো, আমরা এখান থেকে ধরেন ডেইলি বাজেট নিলাম, ডেইলি বাজেটে আমরা 500 টাকা দিয়ে দিই, প্রতিদিন 500 টাকা করে, আমাদের 580 টাকা আছে, সমস্যা নেই, 580 টাকা করে খরচ করবে। আচ্ছা, স্টার্ট টাইম হচ্ছে গিয়ে 9টা 51, স্টার্ট টাইম 2 নভেম্বর। ধরেন আজকে রাত 10টার থেকে শুরু হবে। আমাদের কিন্তু আমরা এঙ্গেজমেন্ট পাই হচ্ছে, আমরা যদি কোনো পোস্টও করি সেক্ষেত্রে চেষ্টা করব, মানে প্রমোশনাল পোস্ট যেগুলা, চেষ্টা করব হচ্ছে রাত 10টায় করার জন্য, যদি বাংলাদেশকে টার্গেট করে থাকি। আর যদি বাহিরের কান্ট্রি টার্গেট করে থাকি তাহলে আমাদের পোস্ট করা উচিত আমাদের এখানকার ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলা। এই টাইমগুলো আমি আপনাদেরকে সব বলে দেবো বায়ার কমিউনিকেশন ক্লাসে। ইলিয়াস ভাইয়েরা তো দেরি কেন? ম্যাডাম, বলেন। ওই ট্রাফিকটা আমরা ইউজ করব মানে কি জন্য? মানে ট্রাফিকটা ট্রাফিক। ইউজ করব হচ্ছে যে আপনি তাকে নিয়ে আসলেন আপনার পেজে, এখন সে আপনার পেজটাকে লাইক দিবে, করবে। আচ্ছা, এটা কি ম্যাম বা ইয়েরা বলে দিবে, মানে আমাকে সেট করতে বলবে সেট ট্রাফিকের করবে আন্ডারে এই হচ্ছে সেটিংটা? হলো, হ্যাঁ, আপনার সম্পূর্ণ এটা বায়ার বলে দিবে যে তুমি কোন অবজেক্টিভ নিতে চাচ্ছ। আর যদি সে অবজেক্টিভ সম্পর্কে না জানে সেক্ষেত্রে আপনি তাকে বলে দিবেন যে তোমার এই এই কাজগুলো হচ্ছে, ট্রাফিক হইলে তোমার ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবা, আর যদি তুমি কনভার্সন করো তাহলে তুমি যে তোমার ক্যাটালগ সেল যদি থাকে কিংবা স্টোর ভিজিট যদি করাইতে চাও তাহলে তুমি কনভার্সনটা নিবা, আর যদি তুমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করাইতে চাও, শুধু সবার কাছে তোমার ব্র্যান্ডটা সম্পর্কে জানাই দিতে চাও, সেক্ষেত্রে তুমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিবা। এখন তুমি কি চাচ্ছ বলো, আর যদি তুমি লিড নিতে চাও তাহলে লিড জেনারেশনটা নিবা। হুম, এখন তাকে আপনি বলে দিবেন। আর নর্মালি এটা জানে, বায়াররা জানে যে আসলে কোন যারা অ্যাডস ক্যাম্পেইন মানে আপনার কাছে আসবে তারা জেনেই আসবে যে অ্যাডস ক্যাম্পেইনে কয়টা আছে, খুব কম বায়ার আছে যারা জানে না। ম্যাম, এই ট্রাফিকটা কি মানে তার যারা অডিয়েন্স আছে পরিচিত অপরিচিত দুইটাই মিক্স নাকি? মানে ট্রাফিক বলতে কি শুধু তার ফ্রেন্ড লিস্টের বা তার এটা যারা আসবো তার পেজে আমরা, লাইক দেয় এটা আমরা শুধু? এখান থেকে অডিয়েন্স সিলেকশনের ক্ষেত্রে আমরা বলে দিব।
এটা আমরা আচ্ছা, ঠিক বলে আছে। দিব যে কোন ট্রাফিক গুলো আসবে। এখানে ফেসবুক নিজে থেকে কিছুই করবে না। আমরা এখানে তাকে যেইভাবে করে ইনস্ট্রাকশন দিব সেইভাবেই করবে। আমরা তাকে টাকা দিব, জি, সে করবে, ঠিক আছে, নিজে থেকে কিছু করে না। এটাই জি, আমাদের প্রবলেম। আমরা ভাবি কি, আহ, আমরা মনে করি যে আমি বুস্ট করলাম, এত টাকা খরচ করলাম, অথচ আমার কিছুই হইলো না, আমার পেজ যেমন একটা ওরকমই রইলো, যেমন ছিল ওরকমই রয়ে গেল, আমার তো কোনো লাভ হইলো না। আসলে প্রবলেমটা আমাদের। আমরা মানে ফেসবুককে বুঝাই দিতে পারি না। আমরা শুধু বলে দেই তুমি এত দিনে এত টাকা খরচ করবা, কিন্তু আমাদের তো বলে দিতে হবে কোথা থেকে পিক করবা। ফেসবুক তো জানে না আপনার পিঠাঘর, তাই না? আপনাকে বলে দিতে হবে, দেখ ভাই, এটা আমার পিঠাঘর, পিঠা রিলেটেড, কেক রিলেটেড একটা পেজ। সো তুমি ওই ধরনের মানুষকে খুঁজে নিয়ে আসো যারা কিনা আমার এই পিঠাটা খাবে। ফেসবুক কিন্তু তাও জানে না কোন ধরনের মানুষ খাবে। ফেসবুক শুধু জানে কোন ধরনের মানুষের ট্র্যাক করে রাখছে, সেটা সে জানে। আমাকে বলে দিতে হবে যে এই মানুষগুলাকে তুমি মানে এই মানুষগুলার কাছে তুমি দিবা। ধরেন স্টুডেন্ট, আমি বললাম যে সব স্টুডেন্টদের কাছে আমার এইটা পৌঁছাইবা। তো ফেসবুকের কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা যখন পোস্ট করি অথবা ওয়ার্কস অ্যাট স্টুডেন্ট দেই, অথবা স্টাডিং মানে স্টাডি অমুক কলেজ এরকম দেই না? তো ওই মানুষটাকে ফেসবুক লিখে রাখবে, নোট করে রাখবে যে হ্যাঁ ঠিক আছে, মুহাইমিনুল কিংবা শাওন অমুক কলেজে পড়তেছে, ঠিক আছে, মানে সেই স্টুডেন্ট আপনাকে স্টুডেন্টের ক্যাটাগরিতে রেখে দিবে। আর আমি যখন তাকে টাকা দিলাম যে ভাই আমার এই অ্যাডটা তুমি স্টুডেন্টদের দেখায় দিও, তার কাজ হচ্ছে আপনাকে এই অ্যাডটা দেখায় দেওয়া। প্রথম কাজ হচ্ছে আপনার নামটা সে লিস্ট করে রাখা যে আপনি স্টুডেন্ট, সেটা লিস্ট করে ফেললো। আর দ্বিতীয় কাজ হচ্ছে যখন সে কারো কাছ থেকে টাকা পাবে তখন সে আপনাকে অ্যাডটা দেখায় দিল। বুঝতে পারছেন? জি, জি ম্যাডাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা অডিয়েন্স সিলেকশনে যাচ্ছি। আমাদের কি বাজেট শেষ হয়ে গেছে? আমরা কিন্তু ডেইলি বাজেট দিলাম প্রতিদিন 500 টাকা, 580 কেন, 500 টাকা করে খরচ করবে। ওকে, শুরু হবে হচ্ছে আজকে থেকে। আজকে 2 তারিখ, আজকে রাত 10টা থেকে শুরু হবে। হুম, 7 তারিখ পর্যন্ত চলবে, রাত 10টা পর্যন্ত। 5 দিনের জন্য আমরা একটা অ্যাড ক্রিয়েট করতেছি। যদি এখন শো মোর অপশনে যাই, এটা অ্যাড স্কেজুলিং। আচ্ছা, এখানে দেখেন আরও একটা ডিটেইল ব্যাপার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি অ্যাডটা কখন কখন করবে সেইটারও একটা স্কেজুল করতে পারবেন এখান থেকে। দেখেন, আহ, ও আচ্ছা, লাইফ টাইম বাজেটের বেলায় এটা হচ্ছে আপনাকে দিবে। আমি আপনাদের দেখানোর জন্য ধরেন লাইফ টাইম বাজেট দিলাম। এখন লাইফ টাইম বাজেট দিলে আমাকে এখানে বাজেট আরও বাড়াইতে হবে। এখন আমাকে ইরোড দেখাবে। ও, অটোমেটিক ওরা দিয়ে দিয়েছে, দেখেন 27,000। আমার কি পাগলে কামড়াইছে, আমি এত টাকা দিব? এখন ইরোড দেখাবে। ওরা বলতেছে যে 250 টাকায় লাইফ টাইম বাজেট কিছুই হবে না, তুমি আরো টাকা বাড়াও। ওকে, আমি 2500 টাকা দিয়ে দিলাম 5 দিনের জন্য। 5 দিনের জন্য 2500 টাকা কিন্তু চলে, তাই না? 500 টাকা করে এক এক দিন নিবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যাড, আচ্ছা দেখেন, এবার আমরা অ্যাড স্কেজুলিং যাই। এখন যদি অ্যাডটাকে আমরা দেখেন, এখন আপনি চাইলে আপনি ধরেন চাইতেছেন যে যেহেতু আমাদের এটা ইয়ে এলাকা, কি বলে, বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য দিচ্ছি। সো আমরা বাংলাদেশ সবার আগে ফ্রাইডে শুরু করি। দেখেন, ফ্রাইডে যদি আমরা এখানে দেই 12টা 11টা বাজে দিলাম। ও না, এটা সরি, স্যাটারডে দিয়ে দিছি। ওই ফ্রাইডে, ফ্রাইডে দিলাম 12টা AM। আচ্ছা, 1 AM, তাই না? শুক্রবারে কিন্তু আমরা রাত জাগি বেশি, তাই না? তারপর বৃহস্পতিবারেও কিন্তু রাত জাগি, যে কালকে, বৃহস্পতিবার রাত জাগা হয়। হ্যাঁ, কালকে মানে ছুটি আছে, তো কালকে একটু মানে আজকে সকাল পর্যন্ত ঘুমাইলেও সমস্যা নেই। বৃহস্পতিবার রাত দিয়ে দিলাম, 2টা পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, ফ্রাইডে 12টা পর্যন্ত দেই। হুম, বৃহস্পতিবারের রেস্টটা কিন্তু ফ্রাইডে পর্যন্ত চলে যায়। তারপরে আমি 11টা দিয়ে দিলাম। ওকে, এখন আমি আর কোথায় দিব ধরেন, আচ্ছা, আহ, এখন ফ্রাইডে আমি কি দিব, 9 PM দিব। আচ্ছা না, 11টা, রাত 11টা পর্যন্ত দিলাম। আর হচ্ছে শনিবার,
শনিবার আমি সকালে দিয়ে দিই। হ্যাঁ, দেখেন এম দিয়ে দিলাম। আর হচ্ছে এরকম করে ধরেন রবিবার, আপনি রবিবারও দিয়ে দিলেন, এখান থেকে শুরু হবে 11টা পর্যন্ত। আবার 12টার থেকে 1টা পর্যন্ত দিব না। আবার 2টার থেকে শুরু করি, কারণ 2টার থেকে একটু ব্রেক টাইম হয়। এটা কোন দিনেরটা করতেছি, ধর ফ্রাইডে করতেছি, স্যাটারডে ধরেন। আহ, এটা হচ্ছে ওয়ার্ক, একদম মনোযোগ সহকারে ওয়ার্ক করবে। আচ্ছা, 11টা বাদ দিয়ে দিলাম, 9টা 10টা দিলাম, অফিস শুরু হওয়ার আগের টাইমটা দিলাম। এখন ধরি এই যে 2টা থেকে 3টা, এটা কিন্তু ব্রেক টাইম, অথবা 1টা থেকে 2টা। 1টা থেকে 2টা দিলাম, মানে ব্রেক টাইমটা, নামাজের টাইমটা। ঠিক আছে, অনেকে কিন্তু অফিসে কি করে, নামাজ পড়ে, নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে দেখা যায় যে একটু রেস্ট নেয়, তাই না? অফিসে এই 2টার দিকে কিন্তু একটা ঝিমানি আওয়ার থাকে। ঠিক আছে, এই ঝিমানি আওয়ারে অনেকে ঝিমায়, অনেকে ফেসবুক চালায়, এই হাবিজাবি করে। তারপর ধরেন আমি তারপর দিয়ে দিলাম হচ্ছে কি 9টা দিয়ে দিই। তারপর আবার 9টার থেকে শুরু হয়ে যায় তাদের ফেসবুকিং। আর এই টাইমটা কি করে, রাত 8টা বাজে তার বাসায় আসতে, 9টা বাজে খাওয়া দাওয়া করে, অথবা 7টা 8টা বাজে তো বাসায় আসতে। তারপর 9টাও কেটে দিলাম, 9টা বাজে সে খাওয়া দাওয়া করে, একটু পেপার পড়ে, অথবা একটু হাঁটাহাঁটি করে, 10টা 11টার থেকে আবার সে কি করে, একটু ফেসবুকিং করে। তো এই রকম করে আপনারা প্রতিদিনেরটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি আপনার ইউএস বায়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শখটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, শখটা চেঞ্জ হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে ওয়ার্কিং আওয়ারগুলো দিয়ে দিবেন। না সরি, এটা কিন্তু আমাদের দেশের টাইমটা। ঠিক আছে, যদি আপনি বাইরে, ওই যে প্রথমে আমরা সেট করেছিলাম না যে কোন কান্ট্রি নিয়েছিলাম, তখন কিন্তু কারেন্সি আর টাইম জোনটা চেঞ্জ হয়ে গেছিল, আপনাদের কি মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, ম্যাম যদি ওখানে এটা খেয়াল রাখবেন, ধরেন আপনার ইউএস এর বায়ার, তো আপনাকে বলতেছে যে তুমি আমাকে একটা অ্যাড রান করায় দাও। তো আপনি তাকে জিজ্ঞেস করবেন কার, আমার না তোমার, মানে বিলিং অপশনটা কার হবে। হ্যাঁ, তো সে যদি বলে যে আমার কার্ড অ্যাড করাই দিচ্ছি, তুমি আমার অ্যাডস ম্যানেজার থেকে যাও, গিয়ে আমার অ্যাডটা চালাও। তো আপনি কি করবেন, ওখানে মানে কারেন্সি অথবা কান্ট্রিটা সিলেক্ট করলেই কিন্তু কারেন্সি আর টাইম জোন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আপনি কান্ট্রিটা ইউএস সিলেক্ট করে দিবেন, টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে যখন টাইম জোন চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু এইগুলা দিলে আপনার লস হয়ে যাবে, বিকজ অফ আমাদের দেখেন আমি এখানে কি দিয়েছি, পিএম দিয়েছি, 1 PM, 1 PM 2 PM। এটা কিন্তু ইউএস এর স্যাটারডে, ইউএস এর 1 PM 2 PM কয়টা বাজবে, ইনভার্স হয়ে যাবে। ওদের ওখানে রাত হবে, রাত 1 AM 2 AM। তো ওরা কিন্তু আমাদের মতো এরকম না যে ওরা রাত জাগবে। আমরা কিন্তু রাত জেগে জেগে মুভি দেখি, ফেসবুকিং করি, ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি। ওরা কিন্তু একদম পাঞ্চুয়াল। ঠিক আছে, একদম দেখবেন যে রাত 11টার মধ্যে ঘুমায় যাবে, আর হচ্ছে গিয়ে সকাল সকাল উঠে যাবে। আপনার বায়ারগুলা দেখবেন, যখন আপনারা মানে আহ, কাজ করবেন বায়ারদের সাথে, তখন দেখবেন যে বায়াররা খুব সকালবেলা, মানে আপনার সন্ধ্যায় নক করবে আপনাকে, কারণ ওরা সকাল 6টার সময় উঠে যায়। তো আপনার স্কেজুলটা তখন ওরকম ভাবে করতে হবে। ধরেন আপনি দিলেন হচ্ছে আপনার এটা কি 7, এই যে এখান থেকে শুরু করবেন 7টা, আমাদের 7টা মানে হচ্ছে ওর সকাল 7টা, না আমাদের এখানে সন্ধ্যা 7টা, এইভাবে দিবেন। মানে এটা করবেন তখন, মানে আমাদের ক্যালেন্ডারে করবেন তখন যখন কিনা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাডটা চালাইতেছেন। হুম টাকাটা কিন্তু চেয়ে নেবেন তার কাছ থেকে, যে তুমি যদি, আমি যদি আমার মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে তোমার পেজটাকে রান করাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা পে দিতে হবে, পেমেন্ট করতে হবে, যত টাকা এখান থেকে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা এই জি শখ, ম্যাম। আচ্ছা এই শখটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি অথবা ম্যাম। যদি এভরিডে দিয়ে ম্যাম দিতে চান, বলেন। ধরেন এভরিডে আপনি প্রতিদিন একটা টাইম, যে কোনো একটা টাইম নিতে চাচ্ছেন। আমি ধরেন বাংলাদেশের জন্য করতেছি। ওকে, এই শখটা তো আমাদের বাংলাদেশের জন্য ছিল। ধরেন আমি প্রতিদিন কয়টা বাজে, প্রতিদিন রাত 10টা 11টা দিতে চাই, না 11টা 10টা 11টা প্রতিদিন। তো আমি এটাকে দিয়ে দিলাম,
কারণ প্রতিদিন শুক্রবার হোক শনিবার হোক বাংলাদেশিরা কিন্তু অতটা ইয়ে করে না। অফিস আছে তো কি হয়েছে, আমার ফেসবুকে যাইতেই হবে এরকম একটা ব্যাপার। তো 10টা 11টা একদম মাস্ট প্রতিদিন দিয়ে দিলাম। তারপরে আপনি আদার্স যে স্কেজুলগুলা সেগুলা করে দিবেন। কে কথা বলছিলেন বলেন? হ্যালো? ম্যাডাম, বলেন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ শুনতেছি বলেন। ম্যাডাম, ওই ইয়েতে ওই যে স্কেডিউলে, জি, এখানে যে স্কেডিউল দেওয়া আছে মানডে টু সানডে, মানে যেটা আপনি করতেছেন এখন, তো এটা যদি সব ডে একেবারে ফিল আপ করে দেওয়া হয়, এটা কি কোনো লিমিট আছে, আওয়ার লিমিট আছে? কোনো লিমিট নাই। মানে সেক্ষেত্রে কি আমার ওই যে যেখানে ভ্যালু টাকাটা দিব ওইখানে ওইভাবে তাহলে ওই রেশিওটা কমতে থাকবে, হ্যাঁ, রেফারেন্সটা কমতে থাকবে জি, টাকার? জি। হ্যাঁ, ওই টাকাটা কমতে থাকবে। ধরেন আচ্ছা, আপনি এই যে ফ্রাইডে, ধরেন এই যে ফ্রাইডে এইটুকু আপনি বন্ধ রাখছেন। ঠিক আছে? আ জি, রাত কয়টা বাজে? ২টা পর্যন্ত দিলাম। আর সারাদিন বন্ধ রাখলাম। ধরেন সন্ধ্যার পর থেকে আবার দিয়ে দিলাম। এখন আপনি জানেন যে শুক্রবার এই টাইমটাতে সবাই ঘুমাবে, ঘুরবে, নামাজ পড়বে। ঠিক আছে? একটা হলিডে, তাই না? এই সময়তে ফেসবুকিং মানুষ কমই করে। সকালবেলা জি ঘুমায়, ম্যাম, রাতে ঘুমায়, আর হচ্ছে সকাল বা দেখা যায় 10টা পর্যন্ত ঘুমায়, 10টা বাজে উঠে নামাজ-টামাজ পড়ে, খাওয়া-দাওয়া করে একটু বিকেলে বাইরে যায় অথবা আড্ডা দেয়, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে টাইম দেয়। আবার সন্ধ্যার পর থেকে ফেসবুকিং করে। তো আমরা যখন জানবো যে এই টাইমটাতে খুব বেশি আমরা পাবো না, হ্যাঁ? মানে পটেনশিয়াল কাস্টমার পাবো না এই টাইমটাতে। তো ওই সময়তে আমরা কি করলাম, ফেসবুকে বলে দিলাম যে, "ভাই তুমি এই সময়তে আমার অ্যাডটা রান করায়ও না।" ঠিক আছে? আপনার অ্যাড রান করলে তো সে টাকা নিবেই। তো আমি এই সময়টাতে পটেনশিয়াল কাস্টমার পাবো না। যারা একেবারে আজাইরা, ঠিক আছে? অযথা ফেসবুকিং করে, কোনো কাজ নাই। মানে বাইকে যাইতেছে, ঠিক আছে? ধরেন উবারে যাইতেছে বা পাঠাওতে যাইতেছে, বাইকের পিছনে বসে সে ফেসবুকিং করতেছে। চিন্তা করেন সে কি আমাদের পটেনশিয়াল কাস্টমার হবে? আজাইরাই সময় মানে পাস করার জন্য একটা কিছু করতেছে। জি ম্যাম, তো ওই ধরনের লোকদের কাছে তো আমার অ্যাডটা পৌঁছায় লাভ নাই। তাই না? জি, তো আমরা কি করলাম, ফেসবুককে বলে দিলাম এই সময় ভাই তুমি একটা জি, দিও না আমাদের দেশে। ঠিক আছে? তো আমার টাকাটা কিন্তু সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। এই জন্যই আমরা আসলে এই স্কেজুলটা করে রাখি। এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। ওকে, আপনাদের কি, আচ্ছা দেখেন এখান থেকেও কিন্তু অ্যাকাউন্ট এই যে দেখেন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম, দেখেন ইউজ ভিউয়ার্স টাইম জোন। হুম, ঠিক আছে, আর ঠিক আছে। এখানে যদি ইউজ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন দিয়ে দেন, আমরা কি ঢাকা দিয়েছিলাম, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। হুম, ইউজ দিস অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন। ওকে, আমারটা ঢাকা দেওয়া আছে, দ্যাটস ওয়াই ঢাকার টাইম জোনটা এখানে দেখাচ্ছে। আমি যখন বাইরের কাজ করব তখন কিন্তু বাইরের কান্ট্রি নিলে কিন্তু এই টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা সবসময় এই টাইম জোনটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে? ম্যাডাম, জি, জানা ছিল জি বলেন। ম্যাডাম। আচ্ছা, আমাদের ডেইলি বাজেট ধরেন 500 টাকা। হ্যাঁ, হুম, সেই ক্ষেত্রে আমরা আহ, এক 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 দিনের শিডিউল অনুযায়ী এক এক দিনের টাইম এক্সপেন্স হইতেছে এখানে আমাদের এক এক রকম। জি। সেই ক্ষেত্রে বাজেটের সাথে এই টাইমিং এর কোনো ডিফারেন্স বা আমাদের কোনো না, বেনিফিট আপনি হয়তো খেয়াল করেন বা নাই। কোনো চেঞ্জ আছে আপনি কিনা? হয়তো খেয়াল করেন নাই যে আমরা যদি অ্যাড স্কেডিউলিংটা করি, তাহলে কিন্তু আমাদের ডেইলি বাজেটটা থাকছে না। ডেইলি বাজেটটা কিন্তু চলে যাচ্ছে। লাইফ টাইম বাজেট দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি এই স্কেডিউলটা করতে চান, তাহলে আপনার লাইফ লাইফ টাইমের একটা টাইমই বাজেট দিতে করছেন। হবে। ডেইলি বাজেট দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? ডেইলি বাজেটে এরকম শিডিউল দেওয়া যাবে না? না, দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ম্যাম, জি, আমার একটা কোশ্চেন ছিল। শিওর বলেন। ম্যাম, আমি কি আমার অ্যাকাউন্ট থেকে যে কারোর জন্য অ্যাড ক্রিয়েট করতে পারবো? অবশ্যই। আমার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ, যে অবশ্যই। কারো পেজকে আমি মানে, আপনি ওই পেজের অ্যাডমিন জি হইতে ম্যাম হবে। এটাই।
তার জন্য কি আমাকে অ্যাডমিন থাকা লাগবে পেজে? ওই অবশ্যই অ্যাডমিন ওই থাকতে হবে। ইসের অ্যাডমিন হইতে হবে। হুম। তাহলে বায়ারকে আমার বলতে হবে যে আমাকে অ্যাডমিন করে দেন, দেন আমি আপনার জি কাজটা আমি করতে পারবো, জি তাই না জি ম্যাম? যে তুমি আমাকে অ্যাডমিন করে দাও, আদারওয়াইজ আমি তোমার কাজ করতে পারবো না। আর ও এটা ভালো করেই জানে, হয় আপনাকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবে, আদারওয়াইজ আপনাকে অ্যাডমিন রোল দিয়ে দিবে। জি ম্যাম, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, ফেসবুক আইডির লিংকটা কি দেয়া যায় ফাইবারে? বুঝি নাই। অ্যাকাউন্ট লিংকটা কি ফেসবুকের কি দেয়া যায় ফাইবারে, নাকি এটা রেস্ট্রিকশন আছে? এইটার ক্ষেত্রে অনেক সময় ফেসবুক বলে যে আমাদের পার্সোনাল কোনো লিংক আমরা দিতে পারবো না। হুম। বাট আপনার কনভারসেশন শুনে যদি ফাইবার বুঝে যে আপনার বায়ার চাইতেছে আপনার লিংক, যে আপনার কাজের জন্য, ঠিক আছে, আলাদাভাবে যোগাযোগ করার জন্য না, তখন আপনারা লিংকটা দিতে পারবেন। আর বায়ার সবই লিখতে পারবে, আপনি তার কাছে পাসওয়ার্ড চাইতে পারবেন না কখনো, পাসওয়ার্ডটা লিখতেই পারবেন না। আবার ধরেন আপনি তার কাছে বললেন যে তোমার ফোন নাম্বার দাও, এটা লিখতে পারবেন না। তারপর জিমেইল লিখতে পারবেন না। হুম। @, লিখতে পারবেন না, মানি লিখতে পারবেন না, পেমেন্ট লিখতে পারবেন না। রেস্ট্রিকশনের অভাব নাই, কিন্তু বায়ার সবই লিখতে পারবে। বায়ার বায়ার বান্ধব তো, জি ম্যাম। বায়ার বান্ধব ফাইবার। ম্যাডাম, জি যদি এই ওয়ার্ডগুলো না লিখে এগুলোর সিনোনিম বা কোনো প্যারাফ্রেজ করে বলি, কোনো অবশ্যই, অন্য কোনো ভাবে, ওটা কি অবশ্যই। ধরবে? তো আমরা বাঙালি, আমরা কি বসে থাকি? আমরা কি এসব কথা বলি না? জি ম্যাম। আমরা তখন সিনোনিম ইউজ করি। আমরা রিভিউ চাইতে পারি না, আমরা বলতে পারি না যে দেখো আমি তোমার জন্য অনেক কষ্ট করে কাজ করছি, তো আমাকে একটা রিভিউ দাও। রিভিউ লিখতে পারবেন না আপনি। তখন তাকে কি বলবেন, যে যদি পারো আমাকে একটা ওয়েল ফিডব্যাক দিও, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই সেলার প্রোফাইল। ওকে, এভাবে লিখে দেওয়া যায়। জি জি ম্যাম। আমি তো কখনো রিভিউ লিখি না, বাট কোনো বায়ারকে আবার নাও বলি না, মানে কখনোই কোনো বায়ারকে বলি ইয়ে থাকে না, সবসময় বায়ারদেরকে বলি যে প্লিজ গিভ মি এ ওয়েল ফিডব্যাক ইফ ইউ স্যাটিসফাইড অন মাই ওয়ার্ক, এরকম ভাবে বলে দেই। যদি তুমি আমার কাজে স্যাটিসফাইড থাকো আমাকে একটা ওয়েল ফিডব্যাক দিও, এই ফিডব্যাকটা আমার সেলার প্রোফাইলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এভাবে তাকে বুঝাই দেয়, তখন সে 5 স্টার রিভিউটা দিয়ে দেয়। বুঝেছেন? জি ম্যাডাম। তার মানে আমরা এইটুকু জায়গা কিন্তু সবাই বুঝে আসছি, তাই তো? আচ্ছা, এখানে দেখেন আমাকে একটা রেড সাইন দেখাইতেছে, বলতেছে যে তোমার কিন্তু ওভারল্যাপ টু শর্ট। আচ্ছা, ওভারল্যাপটা খুব কম হয়ে গেছে, বলতেছে তুমি এত অল্প সময়ের জন্য অ্যাড চালাবা, এটা তো কম হয়ে গেছে। তো আমার আরো একটু টাইম নিতে হবে। ধরেন মানডে আমি কি করলাম, সকাল 9টা 10টা 11টা নিলাম, সন্ধ্যা নিলাম। আচ্ছা, ওয়েটনেসডে কি দিলাম, 10টা দিলাম, 11টা দিলাম। ব্রেক, অফিসের ব্রেক টাইম আমরা একটা দুইটা দিলাম। হ্যাঁ, কই একটা দুইটা কই, এক 11টা। আচ্ছা, এখানে দুইটা দিয়ে দিলাম, দুইটা দিয়ে দিলাম। হুম, এটা তো এভরিডে দিয়েছি। উম, ধরেন এভরিডে সকাল 8টা 9টায় দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে কিন্তু আমরা মোবাইলটা হাতে নিই, সবাই নেন কিনা জানি না, আমি নেই। দেখি কোনো বাইরের নক আছে কিনা। ঘুমাইতে যাওয়ার আগে মোবাইলটা চেক করে ঘুমাই, ঘুম থেকে উঠে সবার আগেই মানে হাতড়ে হাতড়ে খুঁজে মোবাইলটা কোথায়, খুঁজে বের করে চোখ, একটা চোখ দুইটা চোখ খুলতে না ইচ্ছা করলে দেখা যায় একটা চোখ খুলে হইলেও দেখি মোবাইলের স্ক্রিনটা, একটু দেখি কি অবস্থা। ওকে, ওকে, দেখেন অল ইরোরস হ্যাভ বিন রিসলভড লেখা ছিল, চলে গেছে। ভেরিফাইং ইউর চেঞ্জেস, কেন আবার ভেরিফাই করতে হবে কেন?
দিতে হবে ওয়াই ওকে এত দিলে হয় আচ্ছা আমরা এরকম ভাবে স্কেজুলিং করে দিব হ্যাঁ আচ্ছা ধরেন আমরা এটা বাদ দিয়ে দিলাম আমরা ধরেন আমরা ডেইলি বাজেটে ছিলাম তাই না আমরা ডেইলি বাজেটে গেলাম ওকে ডেইলি বাজেট তো এত টাকা দিব না এত বড় লোক না আমরা ডেইলি বাজেটে ধরেন 500 টাকা দিয়ে দিলাম সরি ম্যাম আমরা যে এই টাকাটা বাজেটটা দিব এটা কি আমাদের ইনভেস্ট করতে হবে? না এটা আপনারা ম্যাক্সিমাম চেষ্টা করবেন হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট থেকে যাইতে বায়ারকে বলবেন তোমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে না বলবেন তোমার ফেসবুকের অ্যাক্সেস দাও অ্যাক্সেস দিলে তখন আপনি ওই ওর ফেসবুকে ঢুকে আপনারা অ্যাডস ম্যানেজারটা ওপেন করবেন ওখান থেকেই করবেন আর যদি দেখেন যে কার্ড অ্যাড করা নাই সেক্ষেত্রে আপনি বলবেন তোমার ফেসবুকে কার্ড অ্যাড করা নাই তুমি পেমেন্ট মেথডটা ক্লিয়ার করে আসো দেন আমি তোমার অ্যাডটা রান করতে পারবো আর যদি বাই চান্স বায়ার দিতে রাজি না থাকে যে না আমার কার্ড নাই কার্ডে প্রবলেম হইতেছে তুমি কার্ড দিয়ে করে দাও সেক্ষেত্রে আপনি বলবেন ঠিক আছে তাহলে কিন্তু আমার যেই পেমেন্ট বাজেট আছে এটা কিন্তু শুধু অ্যাড রান করানোর জন্য তোমার আমার যত টাকা খরচ হবে অ্যাড রান করে তত টাকা কিন্তু তুমি দিয়ে দিবা অথবা আপনি তাকে বলে দিতে পারেন যে আমি তোমার জন্য $50 খরচ করব $50 খরচ করার পর তুমি আমাকে এই $50 সহ ধরেন আপনি 3 দিনের জন্য অ্যাড রান করাইতেছেন $30 চাইছেন তার কাছে তো তখন আপনার ইয়েটা হবে কি $80 এখানে ঝামেলা জি আছে ম্যাম বুঝতে পারছি। এখানে ঝামেলা হলো এই যে আপনি $80 $50 নিবেন আপনি পাবেন কত $40 তাহলে আপনার $10 লস হলো না নর্মালি ফাইবার 20% কেটে নেয় আপনার এটা হয়তো বা জানবেন অথবা অনেকেই জানেন না আমি বলে দিচ্ছি তো ধরেন আপনি ফাইবারে কাজ করছেন $5 ফাইবার তার চার্জ হিসেবে $1 রেখে দিবে $4 আপনাকে দিবে আপনি ধরেন কাজ করছেন $10 সে $2 রেখে দিবে $8 আপনাকে দিবে সবসময় 20% রেখে দেয় 80% আপনি পান তো সেই ক্ষেত্রে আপনি ধরেন আপনি তাকে বললেন যে আমি তোমাকে $50 একটা অ্যাড রান করাই দিব সে আপনাকে কিন্তু $50 দিবে তাই না তাহলে আপনি কিন্তু এখানে $40 পাইতেছেন তার থেকে কিন্তু অনেক কম মানে অনেক $10 আপনার লস হয়ে গেল যদি আপনি বায়ারকে বুঝায় বলতে পারেন তুমি যে আমাকে $50 দিবা এর থেকে কিন্তু ফাইবার কেটে নিয়ে যাচ্ছে সো আমি কিন্তু $50 পাচ্ছি না কারণ ওই বাকি যে $30 ছিল সেটা হচ্ছে আমার চার্জ আমি যে তোমার অ্যাডটা রান করাই দিব ক্রিয়েট করে দিব সেই চার্জ বাট এটা তো আর আমার ইসের চার্জ না মানে আমার যে বাজেট থেকে যে যাচ্ছে মানে আমার যে অ্যাড রান করানোর জন্য টাকাটা যাচ্ছে সেই টাকাটা দিবা না নর্মালি এটা ওরাই অ্যাড কাট করে দেয় কার্ডটা অ্যাড করে দেয় ওদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেয় আপনি ওদের অ্যাকাউন্ট থেকেই করে নেবেন ওকে আমাদের কাজ কি এ পর্যন্ত শেষ হয়ে গেছে এখন আসতেছে অডিয়েন্স 1 সেকেন্ড ওকে ক্রিয়েট অ্যাড আচ্ছা ক্রিয়েট নিউ অডিয়েন্স এখন দেখেন আমরা যেহেতু এতদিন আপনাদের সেভ অডিয়েন্স নিয়ে কথা বলি নাই বিকজ অফ আমাদের কোনো অডিয়েন্স সেভ করা ছিল না বাট আমরা গত ক্লাসে কিন্তু একটা অডিয়েন্স সেভ করেছিলাম আপনাদের কি মনে আছে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন মানিকগঞ্জ আচ্ছা আমাদের ওটা কই রাবেয়া খন্দকার টুঙ্গি পাইলট স্কুল আমরা এই অ্যাডের নাম দিয়েছিলাম কি রাবেয়া খন্দকার মেবি দিয়েছিলাম যাই হোক এখানে কিন্তু এই যে দেখেন আমরা গতকালকে যেই অডিয়েন্সটা নিয়েছিলাম এটাই কিন্তু আছে বাংলাদেশে এক্সক্লুড লোকেশন আমি কিন্তু এই যে লোকেশনটা এক্সক্লুড করে দিয়েছিলাম কই যায় আচ্ছা দেখেন বাংলাদেশে লিভিং ইন বাংলাদেশ টঙ্গী পাইলট গার্লস স্কুল টঙ্গী বাজার হ্যাঁ এই গাজীপুর এই ব্যাপারগুলো কিন্তু আমরা ইনক্লুড করেছিলাম হ্যাঁ আর এক্সক্লুডেড কানেকশন কি পিপল হু লাইক পিঠাগড় তার মানে আমরা যদি এখন চাই যে আমাদের ক্রিয়েট করা অডিয়েন্সটাই এখানে দেই সেক্ষেত্রে কি হবে আমাদের
এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমার দেখেন এই অডিয়েন্সটা নিয়েই আমরা কাজ করতে পারবো। মানে গতকালকে যে অডিয়েন্সটা সেট করেছিলাম সেই অডিয়েন্সটা নিয়ে এখন কাজ করতে পারবো। অডিয়েন্সটাকে ক্রিয়েট নিউ অডিয়েন্স ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতে হবে নাকি কালকেরটাই হবে? ম্যাডাম একটু দেখালে ভালো হয়। ওকে, তাহলে আমরা নতুন করে ক্রিয়েট নিউতে চলে আসলাম। হুম, আচ্ছা এখানে আমরা না যাই, এটা পরে আসি। প্রথমে আমরা কি করব, লোকেশন দিব, পিপল লিভিং ইন দিস লোকেশন, ইউনাইটেড স্টেটটা কেটে দিব, আমরা এখানে বাংলাদেশ দিব। ওকে, দেখেন আমাদের অডিয়েন্স কিন্তু কাটাটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। আচ্ছা এখন আমরা আরো অ্যাড করব, ঠিক আছে, গাজীপুর, বরিশাল ডিভিশন, গাজীপুর তো আছে। ওকে, তারপর আমাদের কি ছিল, টঙ্গী, আহ, আমরা দিব হচ্ছে টঙ্গী, তাই না? টঙ্গী কলেজ গেট, টঙ্গী কলেজ গেট দুইটা আসলো, টঙ্গী যেখানে একটা নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের এখানে কত আছে, অনেক পিপল আছে, 1,06,00,000। আচ্ছা ঠিক আছে, অনেক মানুষ আছে আমাদের, আমরা আরেকটু কমাবো। এখানে যদি ব্রাউজে যায়, কান্ট্রি সেভ লোকেশন, আচ্ছা ঠিক আছে, এখানে যাওয়ার দরকার নেই। আমরা ধরেন এটাকে জুম ইন করি, গাজীপুরটাকে জুম ইন করলাম, করে এই কলেজ রোড, এটা হচ্ছে কলেজ রোড না, আর একটু জুম ইন করি, ম্যাপটা লোড হইতে অনেক সময় লাগে। আচ্ছা আপনারা মুখেই বলেন, ড্রপ পিন করে দিয়ে দিতাম তাহলে সহজ হইতো, বাট এখানে ম্যাপটা লোডিং হইতেছে না, দেখা যাচ্ছে না আমি কোথায় নিয়ে ফেলবো আন্দাজে। টঙ্গী বাজার দিয়ে দিই, টঙ্গী বাজার গাজীপুর। আচ্ছা 10 রেডিয়াসটা কমাই দিই, বাংলাদেশে 10 মাইল দিয়ে দিলাম। দেখেন বাংলাদেশ থেকে রেডিয়াস কমাই দিয়েছি, এখন কিন্তু এই এখানকার সংখ্যাটা কমে গেছে। চাঁদপুর, আচ্ছা এখন দেখেন স্পেসিফিক, আরো স্পেসিফিক করতে পারবো এখানে, যদি ঢাকাটাই মানে বাংলাদেশটাই কেটে দেয় তাহলে বড় হয়ে গেল কেন? সংখ্যা কমছে অথচ এটা নিচে নেমে গেছে। আচ্ছা আমরা আরো স্পেসিফিক করব। এগুলা কি মাজার রোড, মাজার রোড কি আপনাদের ওখানে নাকি? পল্টনে কেন, তো গুলিস্তান।
গুলশানে আছি। গাজীপুর কই রে ভাই? গাজীপুর, আচ্ছা গাজীপুরের আমি ইয়ে করি, লিখি। বলেন তো গাজীপুরের আরেকটা যে কোনো একটা লোকেশনের নাম বলেন। গাজীপুর কি যেন? জয়পুর। জয়দেবপুর। জি। জয়দেবপুর, এই তো চলে আসছে জয়দেবপুর। ওকে। জয়দেবপুর রোড। আমরা ড্রপ পিন করাটা শিখেছিলাম না? এই যে ধরেন এটাকে শিমুলতলি রোড, আমরা শিমুলতলি রোডটাকে এখন ড্রপ পিন করব। এখানে ক্লিক করব, একে ধরে নিয়ে আরেকটা ক্লিক করলাম, ব্যাস শিমুলতলি রোডটা এখন কি হয়ে গেল, আমাদের এক্সক্লুড হয়ে গেল। ওকে। জি না, আমার কলেজ শিমুলতলি। আপনার কলেজের আশেপাশের লোকজন খাবে এখন। আচ্ছা ধামরাই কি আপনাদের আশেপাশে? ধামরাই তো সাভারের ওদিকে, তাই না? আমরা সাভারের ওদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, সাভারের ওদিকে। ধামরাই তো গেছিলাম। জয়দেবপুর। আর কয়েকটা লোকেশনের নাম বলেন। এখানে আপনার ইয়ে করে না, লোড হইতে সময় লাগে তো, যার ফলে। বলেন আরো কিছু বলেন। আচ্ছা এই কয়েকটা লোকেশন ঠিক মার্কা করুন। ব্রিজ, ওটা তো গাজীপুরের বাইরে। গাজীপুর ম্যাডাম ডিইউইটি বলেন কি? ডুয়েট ডিইউইটি ডুয়েট ইউনাইটেড স্টেটে নিয়ে গেছে রে ভাই। আমরা তো শিমুলতলি রোড আছে ডুয়েটটা ওই একই রোড সেম রোড। আচ্ছা তাহলে থাক, আমাদের অডিয়েন্সটা কমে যাবে যখন আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করব। আচ্ছা আমরা এজটাকে এখানে এডিট করে দেই। আমাদের পিঠা কারা খাবে? 15 বয়স থেকে। কত নিয়েছিলাম? 50। কে যেন গতকালকে 45 বলেছিলেন, দিয়ে দিলাম 45। আচ্ছা এখন ডিটেল টার্গেটিংয়ে যাই একটুখানি। ডিটেল টার্গেটিংয়ে গেলাম। এখন হচ্ছে গিয়ে প্রথমে কি দিব, ধরেন নিউলি ম্যারিড, ধরেন যাদের নতুন বিয়ে হয়েছে তারা একটু পিঠা বেশি বেশি খাবে। নিউলি এঙ্গেজড 1 ইয়ার দিয়ে দিলাম। সাজেশনসে যাই। ইন এ রিলেশনশিপ। আচ্ছা ডেটিংয়ে গিয়ে বেশি বেশি পিঠা খাবে। এখানে অন্য কিছু দেই, বলেন কি দিব? জব হোল্ডার। এখানে আসলে পিঠার জন্য অডিয়েন্সটা নেওয়া কঠিন, তাই না? জব হোল্ডার, নিউ জব, নতুন জব যারা হয়েছে। তারপর কি নিব? স্টুডেন্টরা পিঠা খায়? আপনারা জি তো ম্যাম খাই। স্টুডেন্ট, আপনারা পিঠা খান? মেডিকেল স্টুডেন্ট, শুধু স্টুডেন্টও দিয়ে দিই। স্টুডেন্ট ইউনিয়ন দিলাম। সাজেশন এবার কি কি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দিয়ে দিই। আচ্ছা অনলাইন শপিং দিয়ে দিই। আমরা সব ব্যাচেলার হইতে পারে। ব্যাচেলাররা তো আসলে খায়, তাই না? যদিও জানি না খায় কিনা। তো সব সময় আমরা অনলাইন শপিংটা দিয়ে দিব, কারণ হচ্ছে যারা কিনা অনলাইন শপিংটা করে তারাই কিন্তু মোটামুটি অনলাইন থেকে মানে বিশ্বাস করে যে না ঠিক আছে অনলাইন থেকে আমি পিঠাটা নিতে পারি। এখন হুট করে একজন লোক এসেই কিন্তু অনলাইন থেকে পিঠা অর্ডার করবে না, তার মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যাবে যে পিঠাটা কি ভালো হবে, পিঠাটা কেমন, বা আমি যে পিঠাটা দেখতেছি সে কি এইটাই আমাকে ডেলিভার করবে কি না। মানে শুনেছি যে একটা অর্ডার করলে আরেকটা চলে আসে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। বাট যারা রেগুলার অনলাইন থেকে শপিং করে তারা কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে না, কারণ তারা অভ্যস্ত, তারা জানে যে যেটা আমি অর্ডার করছি সেই জিনিসটাই চলে আসছে। বাট কিছু কিছু ফেক আছে যাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা মানে অনলাইন শপিং প্ল্যাটফর্মটা খারাপ হয়। তারা ফেক করে, ঠিক আছে? তারা ধরেন একটা ড্রেসের কথা বলে একটা ছবি দেখায়, সেটার খারাপ কোয়ালিটির আরেকটা ড্রেস দিয়ে দেয়।
হয়তো দেখতে একই রকম, বাট ড্রেসের ম্যাটেরিয়ালস গুলা একটু পার্থক্য। ঠিক আছে, ধরেন কম দামি একটা ওড়না কিংবা একই রঙের দেখতে কম দামি একটু কাপড় দিয়ে দিয়ে দেয়, সো তাদের জন্য খারাপ হয়ে যায়। আচ্ছা, আমরা যেইটাই অনলাইন শপিং এর বেলায় কোন অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি করব, অনলাইন শপিংটা মাস্ট দিয়ে দিব। ঠিক আছে। এমন লেকচার দেন। হুম, হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিলাম। কি বলছেন শুনিনি, আরেকবার বলেন। অ্যাক্টর সরি। অ্যাক্টর অ্যাক্টর ও, অ্যাক্টররা কি খায় নাকি? পিঠা খায়? লেকচার দেন না। হুম। শাওন ভাই ব্যাচেলর তো আসছে, ব্যাচেলর পার্টি দিয়ে দেই। এখন আমরা সাজেশনসে যাই। দেখেন আমাদের সাজেশন এখানে কি করবে। জি ম্যাডাম। এই যে এখানে এখানে আমরা যে কয়েকটা নিয়েছি না, যে ডেমোগ্রাফি নিলাম, ইন্টারেস্ট নিলাম, এই জিনিস থেকে আমাদেরকে এখন সাজেস্ট করবে। অ্যাক্টিং দিলাম, ডেলিভারি ফুড দিলাম, অর্ডার ডেলিভারি অর্ডার, আচ্ছা ডেলিভারি ফুড দিয়ে দে, ডেলিভারি ফুড, আচ্ছা ফুড ডেলিভারি, এই ফুড ডেলিভারি এটা কোনো কোম্পানি নাকি? অনলাইন ফুড, অনলাইন ফুড নামে কিছু আছে? অনলাইন ফুড অর্ডারিং, ওয়াও পাইছি তো। রেস্টুরেন্ট, আচ্ছা রেস্টুরেন্ট দিয়ে দিই। রেস্টু কারণ যারা রেস্টুরেন্টে খায় তারা কিন্তু এটা কিনবে, তাই না? রেস্টুরেন্টস, আর কি হতে পারে? হোটেল, হোটেল ম্যানেজার, অ্যাপার্টমেন্ট হোটেল, আচ্ছা আচ্ছা অনেকগুলো দিলাম। এবার আমরা একটু সাজেশনসে যাই। এঙ্গেজ শপার দিলাম। ম্যাডাম রেকর্ডিং কি হচ্ছে? আয় হায়, ও হইতেছে তো, ভয় পেয়ে গেছিল। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট দিলাম। ডিনার দিলাম। ম্যাডাম ডেজার্টের ভিতরে কি পিঠা পড়ে? হ্যাঁ অবশ্যই পরে, মানে পুরাই পরে। ডেজার্ট দিয়ে কিছু আসছে তো, ব্ল্যাক ডেজার্ট, ডেজার্ট লাভার, ডেজার্ট দে, ডেজার্ট লাভারও দিয়ে দে, অনেকে কিন্তু বলে ডেজার্ট লাভার। দেখি ডেজার্ট লাভার দিয়ে কিছু আছে কিনা। না, কিছু আসে না। ডেজার্ট, আচ্ছা কেক লাভার দিতে পারে, কিন্তু যারা কেক খাবে তারাও কিন্তু কেক দিয়ে কিছু আসে। কেক ডেকোর, কেক লাভার, এরকম করে যদি আপনারা ডিটেইলটা করতে চান। কেক দিয়ে আর কি আসে দেখি, কেক মেকার, চকলেট কেক, কেক ডেকোরেটিং, ওয়েডিং কেক, আচ্ছা প্যান কেক, কেক বস, লেয়ার কেক, আচ্ছা পাউন্ড কেক। আবার সাজেশনে যাই। লাঞ্চ, লাঞ্চে যদিও খুব একটা পিঠা চলে না, তারপর দিয়ে দিলাম মিলে দেই কেক মেকার। আরে বারে বারে চেঞ্জ হওয়া লাগে কি জন্য? কেক মেকার, বেকারি ডেকোরেশন, বেকারি, পেস্ট্রি কেক, ব্রেকফাস্ট। ম্যাডাম টিফিন আসবে টিফিন? টিফিন মেবি আসবে না। ফুডি, বেকারি ম্যানেজার দিয়ে লাভ নাই, পেস্ট্রি কোক, বেকারি, আচ্ছা ম্যাম বেকারি। অডিয়েন্স ডেফিনেশন এটা মিটারটা তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ সেটাই, কমতেছে না। আচ্ছা কমে যাবে, সমস্যা না।
ম্যাম কখনো কি দরকার বেশি থাকলেই তো ভালো হুম আচ্ছা কানেকশন এরকম না দেখেন কানেকশন দিয়ে দিলাম আমি কানেকশনের জায়গায় একটু দিয়ে দেখি এক্সক্লুড পিপল হু কই যেন এক্সক্লুড পিপল হু আচ্ছা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে এটা কিন্তু শুধু বাংলা দিয়ে দেই আচ্ছা বাংলা আসবে না বেঙ্গলি আসবে বেঙ্গলি বাঙালি ওকে বেঙ্গলি দিয়ে দিলাম আচ্ছা কমতেইছেই না আমরা এখন ন্যারো অডিয়েন্স করি আচ্ছা আমরা কাদেরকে আমরা অ্যাডটা দেখাবো না বলেন বলেন খুঁজে বের করেন কাদেরকে আমরা অ্যাড দেখাবো না হ্যালো জি ম্যাম, পিঠা তো সবাই খায়, তারপরেও তাহলে আমি করে দিলাম আচ্ছা total rich people beyond your detail targeting selection your likely info people এরকম কোনো ইলনেস যদি থাকে ডায়াবেটিস বা এরকম কোনো পেশেন্টের দেখাবো না। হ্যাঁ তাও ঠিকই তো বলছেন ডায়াবেটিক্স পেশেন্ট ম্যাম ওটা যদি বেশি থাকে তাহলে তো তার মানে বেশি মানুষের কাছে যাবে তাহলে আমাদের জন্যই তো ভালো নাকি না এটা ফেসবুক রিকমেন্ড করে যে আচ্ছা পেশেন্ট দিলে কি এখানে পেশেন্টরাও তো খায় পিঠা খায় না ডায়াবেটিক তো দিলাম আসলো না আসবে না সমস্যা না এটা এভাবে থাকলেও সমস্যা নেই মানে ফেসবুক রিকমেন্ড করে যে এটা তোমরা সোজা রাখবা আচ্ছা ধরেন আমরা আমাদের এখানকার কাজ শেষ এখানে শো মোর অপশন দিলাম কানেকশন দিয়ে দিলাম কানেকশন তো দিলাম আসলো না কেন এক্সক্লুড পিপল মাই পেজ ওকে সেভ দিস অডিয়েন্স এটা হচ্ছে কি ছিল আমাদের পিঠাগড় ট্রাফিক তাই না আমরা এখন সেভ করে দিলাম অডিয়েন্স নেমটা এখান থেকে সেভ করে দিবেন আচ্ছা দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এখানকার কাজ শেষ আমরা এখন নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে আমরা প্রথমেই কি করব আমাকে প্রথমেই এরর দেখাচ্ছে তুমি কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করো নাই ওকে আমরা এই এররটা এখন বাদ দিতে পারছি না আমরা এখানে আবার সরি নিউটা বাদ দিয়ে পিঠা পিঠাঘর ট্রাফিক পিঠাঘর ট্রাফিক অ্যাড দিলাম এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাড করি নাই ওকে খান হোমিও ক্লিনিক বাহ আমাদের আবার হসপিটালও চলে আসছে আমাদের ক্লাসে ওয়াও কে আসছেন হোমিও ক্লিনিক হ্যাঁ হ্যালো কে আসলেন হোমিও ক্লিনিক খান হোমিও ক্লিনিক কে শুনতে পাচ্ছেন আচ্ছা দেখেন এখানে হচ্ছে গিয়ে ক্যারাসোল একটা যদি এখন দেখাতে চাই তাহলে আমাদের একাধিক ছবি ক্রিয়েট করতে হবে আমরা এটা পরে দেখাচ্ছি সিঙ্গেল ইমেজটা দেখালাম ক্যারাসোল একটা আমি অ্যাড মিডিয়া আমরা কই ছবি অ্যাড করছিলাম কোথায় নিয়ে আসি আমাদের ছবিটা ডাউনলোডে যাই পিঠা ওকে এটা কিন্তু বেসিক এসিও করে নিব আমি কিন্তু বেসিক এসিও করি নাই আপনারা করে নেবেন মনে থাকবে সবার জি ম্যাম। ওকে গুড বয় জি ম্যাম মনে থাকলে খুব ভালো প্রাইমারি টেক্সট দিব প্রাইমারি টেক্সট কি দিব বলেন
এখানে অ্যাড অপশনে যদি লিখি চ্যাট এন্ড মেসেজ, ওই তীর দুই আসছে প্রথম লাইনে, সরি ওই যে প্রথম লাইনে প্রাইভেট টেক্সচারে হে পিঠা লাভার্স উই গিভ এ গিফটস, তো কি হয়েছে বুঝি না আমি। এটা ওখানে গিফট দিচ্ছে আর কি, প্রথম ওখানে কি গিফট একবার হয়? আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যাঁ এখন শুনতে জি পাচ্ছি। ম্যাম, ওই যে প্রাইমারি টেক্সটের আন্ডারে হে পিঠা লাভার যেটা লিখছেন ওখানে গিফট দুইবার আসছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিগ দিতে চাইছিলাম, কি চলে আসছে। ওকে দেখেন, আচ্ছা ঠিক আছে, এন্টার অ্যানাদার অপশন ফর ইউর টেক্সট, এখানে যদি হাই দেই তাহলে কই যাবে এটা, সেটা আমাদের দেওয়ার দরকার নেই। দেখেন বলতেছে যে অ্যাড অপশন, এই যে এখানে চ্যাট ইন মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, কন্টাক্ট আস, কন্টাক্ট আস যদি দিয়ে দেই তাহলে এই যে দেখেন মেসেঞ্জার কন্টাক্ট আস, এই যে মেসেঞ্জারে সেন্ড করলে এখানে এখানে কি করছি, অ্যাড অপশনে গিয়ে আমরা কন্টাক্ট আসটা দিয়ে দিলাম, এই যে দেখেন মেসেঞ্জার। ওকে দেখেন এখন আমরা যদি সেন্ড মেসেজ, এখানে সেন্ড মেসেজ আছে, এখান থেকে যদি স্বপ্নাও দেই, কই স্বপ্ন অথবা কন্টাক্ট আস দিতে পারি, এখানে চেঞ্জ হয়ে যাবে কন্টাক্ট আস। আচ্ছা আচ্ছা, স্টার্ট কনভারসেশন, এখান থেকে যদি প্রিভিউ অন মেসেঞ্জার এডিটে যায়, টেক্সট অনলি, দেখেন পিঠাঘরে যদি আপনি মানে কোনো মানুষ যদি আপনাকে, আচ্ছা টেক্সট অ্যান্ড ইমেজ দিয়ে দিই, ওকে দেখেন যদি আপনাকে কেউ মেসেজ দেয় তাহলে তাহলে আপনি এই যে এইভাবে অ্যান্সারটা তার যাবে, এইখানে অ্যান্সারটা কি যাবে সেটা দেখাইতেছে। আপনার যেই অ্যাডটা দিতেছেন সেই অ্যাডটার মধ্যে আপনি এখানে ইমেজ কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, দেখেন যে কোনো ইমেজ আসতেছে। ওকে আচ্ছা আমি এটা একটু ডিটেল বোঝাইতেছি, আমার একটু, আল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে দেওয়ার জন্য। ওকে তাহলে আমরা সেন্ড মেসেজের কাজটা শেষ করে আসলাম। এখন আমরা পিক্সেলটা দেখতেছিলাম, পিক্সেল আমরা এখন সেট করব না, যখন আমাদের সাইট হয়ে যাবে তখন আপনারা আমাকে আবার মনে করে দিবেন, আমি পিক্সেল সেটআপটা দেখাই দিব। ওকে আচ্ছা এখন এইখানে আর কিছু করার নাই, দেখেন আমাদের প্রিভিউটা কিরকম দেখাচ্ছে। এরকম একটা প্রিভিউ আসবে, দেখেন পিঠাগড় স্পন্সর হে পিঠা লাভার, এরকম একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর আসতেছে হচ্ছে কি এখানে কি লেখা থাকবে, এটা কি আমরা দিলাম তাই না, আর এইখানে বাটনটা কি থাকবে সেই বাটনটাও কিন্তু আমরা সেট করলাম। ঠিক আছে, এই যে এইরকম ভাবে আমাদের একটা মানুষের কাছে শো করবে, এখানে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের পেমেন্ট মেথডটা সেট করতে বলবে, বাট আমরা এখন আর পেমেন্ট মেথডে যাব না। দেখেন আমাদের এই যে এখান থেকে আপনার যদি ধরেন ইউনাইটেড স্টেটের একটা বায়ার বলে তাহলে আপনি এখানে ডলার দিয়ে দিবেন। হ্যাঁ দেখেন টাইম জোন চলে আসছে, যেহেতু আমরা বাংলাদেশের জন্য সেট করেছি, সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। ওকে কারেন্সি, এখন দেখেন বাংলাদেশ থেকে যদি আপনি কারেন্সি ইউএস ডলার দিতে চান সেক্ষেত্রে কিন্তু ইউএস ডলার দিয়ে দিবেন, নো প্রবলেম, টাইম জোনটা ঠিকই থাকুক, বাট আপনি ইউএস ডলারে দিবেন। আর আমরা যখন আমরা কার্ড বানাবো তখন কিন্তু ওই কার্ডটাও আমরা বাংলাদেশ থেকে যখন দিব টাকায় দিব না, হ্যাঁ ডলারে কনভার্ট করে দিব। ইবিএল থেকে যখন কার্ড নিব তখন কি করব, আপনাদের যাদের কার্ড নাই আমি বলে দিব না কিভাবে করে কার্ড বানাইতে পারবেন, আমাকে নেক্সট ক্লাসে মনে করে দিবেন। ইবিএল থেকে যখন নিবেন তখন আপনারা কি করবেন, ডলারেই কনভার্ট করবেন। ডলারে কনভার্ট করলে ডলারে টাকাটা ফেসবুককে পেমেন্ট করবেন, কারণ আপনি যখন টাকায় কনভার্ট করেন আর এটা তো ওরা তো ইউএস ডলার হিসাব করে, তখন ওদের একটু ঝামেলা হয়ে যায়, তো ওরা প্রিফার বোধ করে হচ্ছে ডলার দিয়ে অ্যাডটা চালানো। ওকে আমরা এখানে কন্টিনিউতে দিলে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে, বাট
আমরা আর কন্টিনিউ করতে পারছি না। এখানে দেখাইছিলাম এর আগে, তাই না? ব্যাংকের ডিটেলগুলো আসবে, ক্রস করে দিলাম। ওকে, আমরা এখানে যদি ক্রস দিই আমাদেরকে বলবে এটা কি ড্রাফটে সেভ করে দিতে চাও কি না। আমরা কি করব, আচ্ছা এখানে ক্লোজ করে দিলাম। ওকে, দেখেন পিঠাগড় ট্রাফিক অ্যাড, আজকে এটা করেছি না, পিঠাগড় ট্রাফিক অ্যাড সেট আপ এরর দেখাচ্ছে বিকজ অফ আমরা পেমেন্ট মেথড অ্যাড করি নাই। দেখেন, আপনারা যদি কোনো ইরোর জানার জন্য যে এই ইরোরটা কেন আসছে, সেক্ষেত্রে কি করবেন, এই যেখানে যে ইরোরটা ওখানে মাউস পয়েন্টারটা রাখলে আপনাকে বলে দিবে। দেখেন, আমি যদি ইরোরের মধ্যে মাউস পয়েন্টারটা রাখি আমাকে বলে দিচ্ছে নো পেমেন্ট মেথড অ্যাডেড এ ভ্যালিড পেমেন্ট মেথড টু ইউর অ্যাকাউন্ট, বলতেছে হচ্ছে একটা ভ্যালিড পেমেন্ট মেথড তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করো, আদারওয়াইজ তোমার একটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে, এখন দেখেন ভাবতেছেন যে আমাদের বাকি অ্যাডগুলা কোথায় গেল। এই অ্যাডটা সিলেক্ট করা ছিল, সেজন্য আমাদের বাকি অ্যাডগুলা দেখাচ্ছে না। আমরা যদি এখান থেকে সবগুলাকে ক্রস করে দেই, বাকি অ্যাডগুলা কোথায় গেল, অ্যাড সেট, দেখেন চলে আসছে সব অ্যাডগুলা। ওকে, আচ্ছা এখন বলেন আপনাদের অ্যাড ক্যাম্পেইন নিয়ে, এই যে আমি ট্রাফিক রিলেটেড একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করলাম, আপনাদের কি কোনো প্রবলেম আছে? না ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এতগুলো অ্যাড কিভাবে হয়ে গেছে এখানে ক্যাম্পেইন নেমে? এগুলো আমরা 3 দিনে করছি, এটা আমার আগে করা ছিল। পিঠা ফেস্টিভ অ্যাড একদম ফার্স্টে করছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে, তারপরে পেজ লাইক নিয়ে গতকালকে করেছিলাম, আজকে ট্রাফিক নিয়ে করলাম। বুঝতে পেরেছেন? এই তিনটা আপনাদের সাথেই করেছি আমি। হুম, ম্যাম কার্ডের ব্যাপারটা একটু বুঝায় বলবেন? আচ্ছা আপনারা আজকে জানতে চাইলে বলি, আপনারা কার্ডটাকে মানে কার্ডের ব্যাপার কি জানতে চাইতেছেন? ম্যাম কার্ড বলতে কি ব্যাংকের কার্ড অ্যাকাউন্টে? ডুয়েল কারেন্সি, ব্যাংক অ্যাকাউন্ট কার্ড এখানে হবে না, এখানে আপনার ডুয়েল কারেন্সি দিতে হবে। ম্যাম আমার কাছে তো একটা ভিসা কার্ড আছে। তো আপনি চাইলে ভিসা কার্ডটাই ব্যবহার করতে পারবেন। এটাই ঠিক আছে ম্যাম। ম্যাম জি, ওই ইসলামী ব্যাংকের যে আপনার ওই এটিএম কার্ড আপনার ভিসা কার্ডটা পাওয়া যায়, ওইটা দিয়ে কি আমরা ও কাজ করতে আচ্ছা পারবো? শহীদুল ভাই, ভিসা কার্ড বেবি, ম্যাম ভিসা কার্ড আছে আমার কাছে। ডুয়েল কারেন্সি লাগবে। আপনারটা কি ডুয়েল কারেন্সি ছিল? ম্যাম ডুয়াল কারেন্সি কোনটা আমি তো বুঝি। মানে হচ্ছে কি আপনার এই কার্ডটাতে আপনি ডলারও ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ মানে ডলার দিয়ে পারচেস করতে পারবেন, আর আপনি বাংলা টাকাও ইউজ করতে পারবেন। ম্যাম এটা কি কার্ডে লেখা থাকে কোথাও ডুয়াল কারেন্সি কিনা? কার্ডে লেখা থাকবে কেন? কার্ডে লেখা থাকে কিনা আমি কনফার্ম না, লেখা থাকতে পারে কোনো একটা পাশে, দুইটা পাশ তো কার্ডের। আমি আপনাদেরকে একটু ম্যাম দেখাই, এখানে ডুয়েল কারেন্সি লিখলে গুগলে কার্ড তো আছে সার্চ বাট করবেন। বুঝতেছি না এটা কি ডুয়াল কারেন্সি কিনা। আচ্ছা দেখাই, দাঁড়ান। আপনার কাছে কিসের কার্ড আছে বলেন তো? ম্যাম আমার ইসলামী ব্যাংকের ওই ডেবিট কার্ড আছে ভিসা। ওকে, দেখেন ব্যাংক এশিয়ার, আচ্ছা ব্যাংক এশিয়া থেকে আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে স্বাধীন কার্ড, আর হচ্ছে ইবিএল থেকে যেটা আমাদেরকে দিবে সেটা হচ্ছে অ্যাকোয়া কার্ড। ওকে, এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি আসলে এটা কনফার্ম না ডুয়েল কারেন্সি থেকে এই যে ডুয়েল কারেন্সি এটা না, এটা তো কার্ড না, ব্যাংক অফ কমার্স মেবি লেখা থাকে না মাস্টার কার্ড। হ্যালো কিছু একটা ম্যাডাম, থাকে। বলবো হ্যাঁ শিওর, বলেন। ম্যাডাম ওই যে আপনি দেখাইছেন না যে অ্যাকোয়া কার্ড যেটা এবিএল ইবিএল থেকে, হ্যাঁ ডুয়াল কারেন্সি, আর জি জি, আর আরেকটা ওই যে স্বাধীন, ব্যাংক এশিয়ার ব্যাংক যেটা এশিয়ার, হ্যাঁ হ্যাঁ এই দুইটা এই থেকে, দুইটা হচ্ছে ডুয়াল কারেন্সি, হ্যাঁ হ্যাঁ এই দুইটা কিন্তু থেকে। না দুইটা একটু ডিফারেন্স আছে। বুঝি না, ডিফারেন্স হচ্ছে যে দুইটাতে একটু আপনার ডিফারেন্স একটু আছে নেটওয়ার্কের সমস্যা ট্রানজাকশন। হইতেছে শাওন ভাই। জি 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 ম্যাডাম, এখন হচ্ছে। আহ, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন।
কথা শোনা ম্যাডাম যায়? শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বাট একটু ভেঙে ভেঙে আসতেছে। সবার কি এরকম শোনা যাচ্ছে নাকি হ্যাঁ প্রবলেম ম্যাডাম আমার একটু হচ্ছে? না ম্যাম, না ম্যাম, মেবি না আমার। ম্যাম, আমাদের এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে শাওন ভাই বলেন। নেটওয়ার্ক একটু প্রবলেম মেবি। এখন আচ্ছা তাহলে আমি পরে বলি ম্যাডাম, না, এখন কথা বলবো? ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা শোনেন, তো বলেন। জি ম্যাডাম ওই একটা হচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড, ওটা হচ্ছে আপনার ইবিএল দিচ্ছে, আর একটা হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড, ওটা দিচ্ছে হচ্ছে ব্যাংক এশিয়া। হুম হুম হ্যাঁ, হুম হুম তো এখন ওই যে রাকিব ভাইদের কথা বললেন, এরকম যতগুলা ব্যাংক আছে বাংলাদেশে অপারেট করতেছে, হুম হুম। মোস্ট অফ দ্য ব্যাংক তারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা ডেবিট কার্ড দেয়, না কিন্তু সেগুলো ডুয়াল কারেন্সি না না। না, ডুয়াল ডেবিট কার্ড কারেন্সিটা তো বলেই অবশ্যই হবে বলাই না। থাকে। হুম। জি। আর ম্যাডাম ওই ইয়েতে মানে এই দুইটার মধ্যে, স্বাধীনটা আর অ্যাকোয়ার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে আহ, স্বাধীন মাস্টার কার্ড যেটা ব্যাংক এশিয়া প্রোভাইড হুম করতেছে, হুম ওইটাতে আমরা টাকা মানে করতে পারবো না, ডিপোজিট করতে পারবো না মানে বাংলাদেশ থেকে। ওটা ফ্রিল্যান্সিং যে ওই ইয়াগুলা মার্কেট মার্কেট প্লেস প্লেস থেকে থেকে টাকা আর্ন ডিরেক্ট করে, আসবে। হ্যাঁ হ্যাঁ ওই টাকাটা আমরা ইউজ করতে হুম পারবো, মানে আমাদের আগে সার্ভিস দিয়ে টাকাটা আর্ন করে কার্ডে ঢোকাতে হবে, হুম। তারপরে আমরা ওটা দিয়ে এরকম আর অ্যাডের ওই জন্য টাকা দিতে অ্যাকাউন্টটা পারবো। করতে কিন্তু কিন্তু আপনার প্রুফ দেখাইতে হবে, আপনার অ্যাকাউন্টের একটা জি স্ক্রিনশট জি দেখাইতে হবে, স্ক্রিনশট দেখাতে হবে ওইটার জন্য। আদারওয়াইজ দিবে না। আর অ্যাকোয়ারটা আবার মানে ফ্রিকোয়েন্ট অনেক, মানে এটাতে যে কোনো টাকা সময় দিয়ে টাকা বাংলাদেশ হ্যাঁ থেকে ভরা যাবে। ভরা যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি টাকা জি টাকা দিলে ওরা হয়তো আপনাকে, আপনি যদি বলেন যে আপনার টাকা চাই, তো আপনার টাকা হিসেবে করবে। আর যদি আপনি বলেন যে আমার এত টাকার পরিবর্তে ডলার দিয়ে দিবেন, তখন সে ডলারে দিয়ে দিবে অ্যাকোয়াতে। জি। তাহলে ম্যাম আমাদের এই ডেবিট কার্ড দিয়ে আমি তাহলে মানে পেমেন্ট নিতেও পারবো না, তাই তো? না, ডেবিট কার্ড দিয়ে তো পেমেন্ট নেওয়া মানে আপনার ডিরেক্ট তো পেমেন্টটা ইয়েতে আসবে না, আপনার আগে মার্কেট প্লেস থেকে ব্যাংকে আসবে, বুঝতে পারছেন? জি ম্যাম। মানে ব্যাংকে আসবে না ডিরেক্ট, সরি। প্রথমে পেইনিয়ার অ্যাকাউন্টে আসবে, পেইনিয়ার থেকে আপনি ট্রান্সফার করবেন ব্যাংকে, তারপরে আপনার হাতে কয়েকটা ও ওয়ে আচ্ছা। হয়ে তারপর আপনার কাছে আসবে টাকা। জি ম্যাম। আর কার্ড কি ওই অ্যাকাউন্ট ওপেন করতে কি কোনো মানে বেশি প্রবলেম হবে নাকি না, ইজিলি বেশি খোলা যাবে? ইজিলি খোলা যাবে। আপনি যদি অ্যাকোয়া নিতে চান সেক্ষেত্রে আচ্ছা, নেওয়াজ ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। নেওয়াজ ভাই, আচ্ছা ভাইয়া কথা শুনতেছে না মেবি। তো ঠিক আছে, যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনার ছবি লাগবে, মেবি 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট লাগবে। হুম। আর আপনার নমিনির ছবি লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে। এই বেশি কিছু লাগবে না। আফরোজা আক্তার তো চিনি না। ম্যাম পাসপোর্ট না থাকলে হবে না? না, অ্যাকোয়াটা আপনার পাসপোর্ট না থাকলে হবে না, ইবিএল থেকে। ডাচ বাংলা হবে না ম্যাডাম? ডাচ বাংলা ব্যাংকে হ্যাঁ, মানে ব্যাংক এশিয়ায়, না ব্যাংক এশিয়ায় পাসপোর্ট লাগে না। ম্যাডাম ওটা বলছি না ম্যাডাম, ওই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে ডাচ ওইখানে বাংলা কার্ড ব্যাংকে দিছে। আপনি কার্ড, ওই কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন না। ডেবিট কার্ডে হবে না, বুঝতে পারছেন? ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। প্রত্যেকটা ব্যাংকই কিন্তু আপনাকে একটা করে কার্ড প্রোভাইড করবে যদি আপনি চান, বাট আপনার ওই কার্ড দিয়ে আপনি অ্যাড রান করাইতে পারবেন না। অ্যাড রান করাইতে হইলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, বুঝতে পারছেন? ওকে, আমরা যেই ক্যাম্পেইনটা আজকে ক্রিয়েট করলাম, এখন এই ক্যাম্পেইনটা নিয়ে তো আপনাদের কোনো প্রবলেম নেই, তাই না? ট্রাফিক ক্যাম্পেইন আমরা এখন সবাই ক্রিয়েট করতে পারবো। জি ম্যাম। এখন জি ম্যাম। থ্যাংক ইউ। এখন আমাকে একটা ট্রাফিকের উপরে মানে ট্রাফিক অবজেক্টিভটাকে সিলেক্ট করে একটা অ্যাড ক্যাম্পেইন আপনারা অপটিমাইজ করে মানে প্রথমে ক্রিয়েট করবেন, তারপরে অপটিমাইজ করে দেখাবেন আমাকে। সবার করতে হবে, যেহেতু সবাই বুঝেছেন আর বলছেন যে এখানে কোনো প্রবলেম নাই আপনাদের। আমি তো আপনার সাথে সাথে করে ফেলছি। ওয়াও, তাহলে তো খুব ভালো। ম্যাম আমিও
আমিও করে ফেলছি। খুব ভালো। আপনারা স্ক্রিনশট নিয়ে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আমি দেখে নিব এখান থেকে। আর আপনারা সবাই করেন, যার যার প্রবলেম হবে আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা সলভ করে দিব। রাকিব ভাই, আপনি করে ফেলছেন, আপনার স্ক্রিনশটটা আমাদেরকে দেন। মানে ফাইনাল একটা ভিউ দিবেন। হ্যাঁ, আপনি অডিয়েন্সটার একটা স্ক্রিনশট দিবেন, লোকেশনটার একটা স্ক্রিনশট দেন, আর হচ্ছে যে ফাইনাল ভিউটা, যে স্পন্সর লেখা আসবে যেখানে আমরা দেখাইলাম যে ছবি অ্যাড করার পর কেমন দেখাবে, প্রিভিউটা, সেটার একটা স্ক্রিনশট দিবেন। জি ম্যাম, আমি এখন স্ক্রিনশট দিচ্ছি। ঠিক আছে। আর লিজা আপু, আপনি কি ক্রিয়েট করতেছেন? না ম্যাম, আপনার সাথেই করছিলাম, তাহলে তো খুব ভালো, আপনি স্ক্রিনশট দিয়ে দেন আমাকে। কিন্তু পিকচার শুধু পিকচারটা অ্যাড করবেন, বুঝি না আপু। শুধু পিকচারটা অ্যাড করা হয়নি। আচ্ছা, আমি যখন ক্যানভাতে বানাইলাম তখন তো আমি বলছিলাম সবাই ক্রিয়েট করে ফেলেন সাথে সাথেই। জি ম্যাম, আচ্ছা, করতেছি। সমস্যা নাই, করেন। আর সবাই কি করতেছেন? শুরু করছেন? আশরাফুল ভাই, আপনি কি শুরু করছেন? আচ্ছা, রাজু ভাই, আপনার কি খবর? ম্যাডাম, আমি তো এই যে কেবল আরেকটা ইয়েতে ল্যাপটপে না, আমার এই জায়গায় নেটওয়ার্ক একদমই নাই, আরেকটা মোবাইলে ঢুকতে পারছি ম্যাডাম, আফরোজা আক্তার, কে আপনি? একদম নেটওয়ার্ক নাই। আমি ম্যাম, আশরাফুল আলম। ও আচ্ছা আচ্ছা, আপনাকে তো চিনতেই পারতেছিলাম না যে আফরোজা আক্তার কে। ম্যাম জি জি, আমি আসলে আমার ওই নেটওয়ার্কে ঢুকতে পারতেছিলাম না, পরে